হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা কিন্তু এখন সবাই কিন্তু বুঝতে পারছি যে আমাদের আমাদের ডাটাটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কি করে শেষ হচ্ছে? আমরা ধরুন ফেসবুকে রিলস দেখছি, ইউটিউবে রিলস দেখছি, ইনস্টাগ্রামে রিলস দেখছি, আরও নানা রকম যে প্ল্যাটফর্ম আছে সেই জায়গায় রিলস দেখছি। আমরা কি হচ্ছে, এন্ড অফ দ্য ডে আমাদের কি হচ্ছে না, ডাটাটা কিন্তু আমাদের আগেই শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু তারপরে আমাদেরকে বসে থাকতে হচ্ছে বা আবার আমাদেরকে রিচার্জ করতে হচ্ছে। যাদের বাড়িতে ওয়াইফাই আছে তাদের ব্যবহার ধরে ছাড়ছি, তাদের তো আনলিমিটেড নেট থাকে, তাদের ব্যাপারে কিছু বলছি না। তারা এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো, মানে তাদের জন্য কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? তাদের তো আনলিমিটেড নেট থাকেই, তাদের জন্য কিছু ব্যাপারই না। আমরা যারা মোবাইল ডাটা দিয়ে আমাদের নেট চালায় তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি। পুরোপুরি তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড। তাহলে এখনকার দিনে আমরা কি করব, যে আমাদের ধরুন আমাদের যে রিলস দেখতে দেখতে ডেটাটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখন করণীয়টা কি? করণীয় বন্ধুরা, এইসব আমি যে সেটিংসগুলো আপনাদেরকে বলে দেবো 3-4টা প্রত্যেকটা অ্যাপস খুলে খুলে, সেই সেটিংসগুলো আপনারা করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের এন্ড অফ দ্য ডে ডাটাটা কিছুটা হলেও বাঁচবে, আপনার ওই ডাটাটা কিন্তু সারাদিন চলে যাবে। তাহলে চলুন, তাহলে সময় নষ্ট করছি না, একদম মূল ভিডিওতে চলে আসি এবং দেখিয়ে দিচ্ছি কোন কোন অপশনের মাধ্যমে সেগুলো এনাবেল করলে আমাদের ডাটাটা আমি আমি ধরে নিতে পারি যে আমার ডাটাটা পুরো দিন চলে যাবে। এই জন্য আমি ফার্স্টে 2-3টে অ্যাপস দেখাবো, ওই অ্যাপসের মধ্যেই আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাপসেরই সেম অপশান থাকবে, আপনারা যে অ্যাপস ইউজ করেন সেগুলো আপনারা দেখে নেবেন। আমি মোস্ট পপুলার অ্যাপসের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যে অ্যাপসগুলো আপনারা ইউজ করেন তারা আপনারা ঠিকঠাক করে নেবেন। আমি ফার্স্টে আমাদের ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউবটা ওপেন করার পর আমি দেখুন প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখুন ডাটা সেভার অপশান আছে। ডাটা সেভারে এই অপশানটা আমি অন করে দেবো। এই অপশানটা অন করে দেবো, আর এগুলোকে আমি কিন্তু এখান থেকে এগুলোকে সব অফ করে দেবো। তাহলে কিন্তু আমাদের ডাটাটা সেভিং হয়ে যাবে। এখন আমরা লো কোয়ালিটির ইন্টারনেট ভিডিও, শর্ট ভিডিও বা যেসব আমরা দেখি সেগুলো দেখতে পারবো, কিন্তু পরিষ্কার ছবি থাকবে, পরিষ্কার, কিন্তু ডাটাটা কিন্তু কম কনজিউম হবে। প্লাস আরেকটা কী হবে, অনেক সময় আমরা দেখি যে ডাটাটা কোনো ভিডিও ইউজ করা মাত্র মানে চালু করার মাত্র সঙ্গে সঙ্গে দেখবেন সাদাটা অনেক দূর চলে গেল, সেই জিনিসটা কিন্তু হবে না। আর প্লাস যখনই স্ক্রল করি তখনই কিন্তু স্ক্রল করলেও কিন্তু আমাদের কিছুটা হলেও ডাটা কিন্তু আমাদের ওখানে ভিডিওটা কিন্তু রানিং হয়ে যায়, আমরা সেটা বুঝতে পারি না, ঠিক আছে? ওই জন্যই আমাদের কিন্তু ডাটাটা কিন্তু খায় বেশি, আমরা সেটা কিন্তু ধরতে পারি না। কিন্তু ধরুন আপনি স্ক্রল করছেন, স্ক্রল করলে কী হবে, কিছুটা কিন্তু ভিডিও লোড নিয়ে নিল নেটের মধ্যেই, দেখলেন না, কিন্তু কিছুটা ডাটা আপনার কিন্তু শেষ হয়ে গেল। এরকম করেই কিন্তু আমার ডাটাটা শেষ হয়ে, এটা হয়ে গেলো ইউটিউবের ক্ষেত্রে। এবার আমি ফেসবুকে চলে আসি, দেখুন ফেসবুকে চলে আসলাম, আমরা দেখুন 3 লাইনে চলে আসলাম, সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আমি নিচের দিকে চলে আসলাম, এখানে দেখুন মিডিয়া বলে অপশান আছে, মিডিয়াতে চলে আসলাম। এখানে দেখুন আমার ডাটা সেভারটা অফ করা আছে, অন করা আছে, মানে কি 40% রিডিউস করে দেবে। প্লাস এখানে দেখুন নেভার অটো প্লে করা আছে, আপনাদের সবাই মোবাইল অন ডাটা এটা অন করা থাকবে, আপনাকে নেভার অটো প্লে করে নিতে হবে। তাহলে কী হবে, আপনার ফেসবুকের যে ভিডিওগুলো অটো প্লে হবে না, মানে আমি যখন স্ক্রল করছি, স্ক্রল করতে করতে দেখুন অটো প্লে হয়ে যায় অনেক সময়, ওই অটো প্লেটা হবে না, আপনি যেটা চাইবেন সেটাই আপনার ভিডিওটা চালু থাকবে। অন্য ভিডিওগুলো আপনি স্ক্রল করতে থাকবেন কিন্তু চালু হবে না, ওইগুলো পজ হয়েই থেকে যাবে। আপনার যে ভিডিওটা ইচ্ছা সেই ভিডিওটা করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, মানে চালু করতে পারবেন। প্লাস আপনারা দেখুন এখান থেকে মোবাইল ডাটাটা আমি রিডিউস করেও দিলাম। এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা যদি, আমি দেখুন ইউটিউবে বলে দিলাম, ফেসবুকে বলে দিলাম, ইনস্টাগ্রামে আপনারা ঠিকঠাক করে এরকমভাবে করে নেবেন। খুবই সিম্পল, কিছুই না। সেটিংসে গিয়ে প্রাইভেসিতে গিয়ে আপনার ডাটা ওখান থেকে অ্যাক্টিভ করে ডাটাটা সেভারটাকে অন করে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন। আমি যদি প্রত্যেকটা অ্যাপস ধরে ধরে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরই সমস্যা হবে, আপনারা ঠিকঠাকভাবে ভিডিওটাকে করতে পারবেন না, আপনাদের এনার্জি কমে যাবে না। আমি দুটো অ্যাপসের ক্ষেত্রে দেখিয়ে দিলাম, আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন, এই অপশানগুলো অ্যাপ্লাই করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের কিছুটা হলেও হালকা হালকা করে প্রত্যেকটা অ্যাপস থেকে যদি ডাটা বাঁচাতে পারবেন, তাহলে কিন্তু আপনার দিনের শেষে কিন্তু কিছুটা ডাটা বাঁচবে। কারণ একটা অ্যাপসের উপরেই আপনি চান যে ডাটা বাঁচাবো, তাহলে কিন্তু সম্ভব নয় সেটা। আপনাকে প্রত্যেকটা অ্যাপস থেকে ছোটো কিছু হলেও ডাটা বাঁচিয়ে আপনাকে কিন্তু আপনার এন্ড অফ দ্য ডে দেখবেন অনেকটা, আপনি 200-300 বা 500 MB আপনার কিন্তু ডাটা দেখবেন বেঁচে থাকবেন। সেটা ইউজ করে আপনি কিন্তু একদিন, যে মানে 24 ঘন্টা পুরোপুরি ডাটা আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বা আপনাদের কতটা উপকার আসলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের জন্য আনতে পারি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।